নমস্কার। আজকে আপনাদেরকে একদম সহজ ও ভীষণ মজাদার একটি রেসিপি দেখাবো। রেসিপিটি হচ্ছে ডিম আলুর ঝোল। বাসায় শুধু ডিম ও আলু থাকলেই অল্প সময়ে রেসিপিটি রান্না করতে পারবেন। এই রেসিপিটি এ প্রসেসে রান্না করলে অনেক অনেক সুস্বাদু হয়। মাছ মাংস খেতে আর ভালো লাগে না, তাই এরকম ডিম আলুর রেসিপিটি ট্রাই করতে পারেন। যারা ব্যাচেলার আছেন বা প্রবাসীরা একা থাকেন, তারা অনেক সময় সহজ রান্না খুঁজেন, তাদের জন্য আমার আজকে এই রেসিপি। আলুটাকে এরকম করে কুচি করে ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে আমি দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি। ডিমটাকে মাঝখান থেকে কেটে দিয়েছি। আমার এখানে 4টা টুকরো হয়ে গেছে। চলুন কথা না বাড়িয়ে মূল রান্নায় যাওয়া যাক। ডিম আলু রান্নার জন্য প্রথমেই একটা চুলায় প্যান বসিয়ে নিয়েছি। গরম করে তেল দিয়ে দিব আমি 1/2 কাপের মতো। হাই হিটে তেলটা গরম করে নিব। তেল আমার গরম হয়ে এসেছে। ডিম কিন্তু আপনারা অবশ্যই চেষ্টা করবেন হাই হিটে ভাজতে, এতে ডিমটা ভেঙে যায় না। এবারে ডিমটাকে এরকম করে উল্টিয়ে দিব, এতে ভাজা হয়ে যাবে আর কুসুমটা বের হওয়ার সম্ভাবনা কম থাকে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে একটা কমেন্ট করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। একটা লাইক করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ডিমটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। ডিমটাকে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। একটু লালচে লালচে হয়ে গেলেই ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে চুলার আঁচটা মিডিয়ামে করে দিব। দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি বেশিক্ষণ ভেজে দিব না, হালকা করেই ভেজে নেব। পেঁয়াজটাকে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে দিয়ে দিব আদা রসুন বাটা। দিয়ে আমি 1 মিনিটের মতো ভেজে নিব। আদা রসুনটাকে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে অ্যাড করব হলুদ গুঁড়ো। এখানে আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। লবণ 1 চামচ, মরিচ গুঁড়ো 1/2 চা চামচ দিয়ে মশলাটাকে আমি মিনিট খানিকের মতো ভেজে নিব। আমার 1 মিনিটের মতো ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে দিয়ে দিব আমি এখানে অল্প পরিমাণে জল দিয়ে আবারও 1 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিব। আমার 1 মিনিটের মতো মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে দিয়ে দিব আলু। আলু কাটার আপনাদেরকে একটা টিপস শিখিয়ে দিই। আলু কেটে আপনি ডুবো জলে 2 থেকে 3 মিনিটের মতো ভিজিয়ে রাখবেন। এতে আলুর যে একটা কষ আছে, এই কষটা বেরিয়ে যাবে আর আলুর তরকারির স্বাদ বেড়ে যাবে, খেতে সুস্বাদু হবে। এবারে নেড়ে চেড়ে মশলার সাথে আলুটাকে ভেজে নিব। আমি আলু আর মশলাটাকে প্রায় মিনিট 4 মতো কষিয়ে নিয়েছি। এবারে জল দিয়ে দিব। এই রান্নায় কিন্তু জলটা একটু কমই ব্যবহার করতে হবে। আলুটা সিদ্ধ হবে এরকম পরিমাণে জল দিয়ে দিব। জল দিয়ে ঢেকে আমি মিডিয়াম আঁচে 10 মিনিটের মতো রান্না করে নেব। আমার 10 মিনিটের মতো মিডিয়াম আঁচে রান্না করে নেওয়া হয়ে গেছে। আলুটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে এসেছে। এবারে দিয়ে দিব আমি ভেজে রাখা ডিম। ডিম দেওয়ার পর বেশিক্ষণ রান্না করা যাবে না, এতে ডিমটা শক্ত হয়ে আসবে।
আর উপর থেকে দিয়ে দিব আমি গরম মশলা গুঁড়ো। আর দিয়ে দেবো দুটো কাঁচামরিচ। কাঁচামরিচটাকে আমি মাঝখান থেকে চিড়ে দিয়েছি। মশলাটাকে দেওয়ার পর এরকম করে একটু নেড়ে দিব। আর দিয়ে দিব ধনেপাতা। ঢেকে দিব। ঢেকে দিয়ে আবারও 1 মিনিটের মতো রান্না করে নিব। আমার 1 মিনিটের মতো রান্না করে নেওয়া হয়ে গেছে। আর তরকারিটা প্রায় আমার হয়ে এসেছে। আজকে এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।